আমার প্রিয় ভাই বন্ধুরা, আমাদের মধ্যে যাদের রোগ হয়, যারা আমরা প্রতিনিয়ত অসুস্থ থাকি, আমরা কি জানি এটি আল্লাহ তাআলার কত বড় একটি পরীক্ষা? আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে রোগের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রোগের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকি। অর্থাৎ আপনাকে যদি আল্লাহ তাআলা কোনো রোগে আক্রান্ত করেন, তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিচ্ছেন। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কয়েকটা ব্যাপারে পরীক্ষা নেবেন। তার মধ্যে একটি হচ্ছে যে জানমালের ক্ষয়ক্ষতি। জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিয়ে থাকবেন। এজন্য ভাই, রোগ হলে কখনোই হতাশ হওয়া যাবে না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা আপনাকে রাখতে হবে। দেখেন, আজকে রোগ হলে কি কি হয়, রোগ হলে আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে পরীক্ষা নিয়ে থাকেন, তার কিছু একটি ইঙ্গিত আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা নেব জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দ্বারা। অর্থাৎ যখন আমাদের রোগ হয়, তখন কিন্তু আমাদের জানমালের কিছুটা ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু অনেক রোগ দিয়েছিলেন এবং ওনার কিন্তু পুরো জীবনটাই উনি কিন্তু রোগে আক্রান্তই ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর এই পরীক্ষা কিন্তু সফলতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, এই রোগের আরেকটা বিষয় বলতে গেলে এখানে বলা হয় যে আল্লাহ রাসূল বলতেছেন যে রোগ ঈমানের পূর্ণতা দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ রোগ যদি আপনার আসে, তাহলে বুঝবেন যে আপনার ঈমানের পূর্ণতা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ও আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, কেউ যদি রোগে আক্রান্ত হয়, অথবা আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন, তার মানে সে পূর্ববর্তী যে গুনাহ করেছিল সেই গুনাহগুলো কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন এক লোক দাঁড়িয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, রোগ কি? আমি তো রোগ চিনি না, আমার তো কখনো রোগ হয়নি, আমি তো কখনো অসুস্থই হই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে হে, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, তুমি আমাদের পর্যায়ভুক্ত নও, তুমি আমাদের অন্তর্ভুক্ত নও। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুমিন বান্দার রোগ হয় নাই, তার ঈমানের পূর্ণতার ব্যাপারে আমি সন্দেহ করি, তার ঈমানের পূর্ণতার ব্যাপারে সন্দেহ থেকে যায়। তার মানে বোঝা গেল যে যে মুমিনের রোগ হবে, রোগ বালাই থাকবে, রোগ বালাই আসবে, বিপদ আপদ বালা মুসিবত থাকবে, ওই মুমিনের ঈমানের পূর্ণতা ঠিক আছে। কিন্তু যে মুমিনের একেবারেই রোগ বালাই হয় না, বিপদ আপদ বালা মুসিবত আসে না, ওই মুমিনের কিন্তু ঈমানের পূর্ণতা নিয়ে কি আছে ভাই? সন্দেহ আছে। এজন্য ভাই, রোগ বালাই সর্বদাই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। আমরা সব সময় দোয়া করব যে হে আল্লাহ, আমাদের অসুস্থতার নিয়ামতকে আপনি সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দিন। এটাই হচ্ছে একজন খাঁটি মুমিনের আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর সব সময় আমরা যখন রোগ হবে, আমরা যখন এই রোগে আক্রান্ত হব, তখন অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবো এবং আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখবো, এবং এটি আল্লাহ তাআলার পরীক্ষা হিসেবে আমরা গ্রহণ করে নিব। এই জন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এই হাদিসটির উপরে, এই কথাগুলোর উপরে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমরা সবার কাছে ছড়িয়ে দেব।